হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করতেছি বসুন্ধরা আবাসিক এলাকাতে। এটা হচ্ছে বসুন্ধরা এম ব্লকে একটা প্লট। এখানে আমরা ইন্টেরিয়রের কাজ করতেছি, একটু ফ্ল্যাটের রেসিডেন্স ইন্টেরিয়র ডিজাইন। তো আপনাদেরকে দেখাবো আমরা আসলে কি কি কাজ করতেছি এখানে। এটা একটা বেডরুমের ডিজাইন। এখানে আমরা প্রথমে এদিকে একটা আলমারির কাজ করেছি। আলমারির এই অংশটাতে হচ্ছে হ্যাঙ্গারিং হবে। এখানে হচ্ছে তাকগুলো দেওয়া আপনার, এখানে একটা হ্যাঙ্গার আছে। তো আপনি এখানে শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, শার্ট, কোট সব কিছুই হ্যাঙ্গারিং করতে পারবেন। তো এই ক্যাবিনেটটা আমরা কি কি ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা হচ্ছে এই যে গর্জন প্লাইবোর্ডের কাজ, সম্পূর্ণ গর্জন প্লাইবোর্ড। এবং এখানে আপনি যদি সিল দেখেন আমাদের আহমেদের গর্জন প্লাইবোর্ড, সেটার উপরে আমরা এনামেল পেন্ট করেছি ভিতরের অংশটাতে। এটা হচ্ছে ভিতরের অংশ। এনামেল পেন্ট করলে যেটা হয়, এই বোর্ডটা দীর্ঘ স্থায়ী হয় বেশি দিন, এবং খরচটাও মিনিমাইজ করা যায়। পাল্লাটা হবে হচ্ছে এই বোর্ড দিয়ে। এটা হচ্ছে কমার্শিয়াল ভিনিয়ার বোর্ড। এদিকটা দেখেন, ভিনিয়ার বোর্ডের সুবিধা হচ্ছে এই যে এত বড় লম্বা একটা পাল্লা, এই লম্বা পাল্লাটা এই ধরনের প্লাইবোর্ড দিয়ে করলে, যেহেতু প্লাইবোর্ডটা অনেকটা কাঠের মতো, যে কারণে এটা একটু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই ভিনিয়ার বোর্ডটাতে সুবিধা হচ্ছে ভিনিয়ার বোর্ডটা কখনো বাঁকা হয় না। এবং এই ভিনিয়ার বোর্ডের ভিতরে আপনার এই যে কবজার স্ক্রুটাও অনেক টেকসইভাবে ধরে রাখে। অনেকে মনে করতে পারে যে ভিতরে এরকম পাটখড়ি দেখে মনে হয় জিনিসটা খুব বেশি দিন ভালো হবে না, টেকসই হবে না। আসলে এমন না। এই ভিনিয়ার বোর্ডটা অনেক বেশি পাল্লার জন্য পারফেক্ট, কারণ ভিনিয়ার বোর্ডটার ওজন কম হওয়াতে যেটা হয়, এই কবজায় প্রেশার কম পড়ে, যে কারণে এটা দীর্ঘক্ষণ অনেক দিন পর্যন্ত ধরে রাখে। এবং এই পাটখড়ি থাকার কারণে এই জিনিসটা বাঁকা হয় না। তো বাঁকা না হওয়াতে আপনার পাল্লাটা অনেক বছর ধরে একই রকম অবস্থাতে থাকবে, এবং স্ক্রুগুলো দীর্ঘদিন টেকসই হবে। আর এটার আর একটা সুবিধা হচ্ছে, এটা কমার্শিয়াল ভিনিয়ার বোর্ড। এটা আমরা যদি ডোকু পেন্ট করবো, যে কারণে আমরা একটা কমার্শিয়াল ভিনিয়ার বোর্ড ইউজ করেছি। কারণ কমার্শিয়াল ভিনিয়ারের উপরে ডোকু পেন্টের ফিনিশিংটা অনেক সুন্দর হয়। আপনার ঘষা দেওয়ার পরে এটাতে পুটিং করলে একদম খুব স্মুথ, আপনি হাতে ধরলে খুব স্মুথ হয়। অন্যান্য ভিনিয়ার বোর্ড যেরকম আছে, বার্মাটিক ভিনিয়ার বোর্ড বা গর্জন ভিনিয়ার বোর্ড, ওই জিনিসগুলো হচ্ছে লেকার করলে খুব ভালো। লেকার আর ডোকুর ভিতরে পার্থক্য হচ্ছে, ডোকু করলে আপনার এই জিনিসটা ঢেকে যাবে। ডোকুটা হয় যেগুলো কালার, লাল, নীল, হলুদ, সবুজ, যত ধরনের কালার আছে, কালারটা হয় হচ্ছে ডোকু পেন্টে। আর লেকারটা হচ্ছে কাঠ কালার টাইপের। যেমন এই জিনিসটা হচ্ছে একটা, এই দরজাটা যদি আপনি দেখান, এটা হচ্ছে গর্জনের ফাইবার। এইটার উপরে আপনি কালার করতে পারবেন, লাল, নীল, হলুদ, সবুজ যে কোনো কালার করলেও হবে। আবার এইটাকে আপনি লেকার করতে পারবেন। লেকার করলে হয় কি, এই সেম কাঠ কালারটাই আপনার থাকবে। আর ডোকু পেন্ট করলে এই জিনিসটা ঢেকে যাবে। তো লেকার মানুষ করে যারা সেগুন বার্মাটিক বোর্ড দিয়ে বা বার্মাটিক বোর্ড দিয়ে অথবা সেগুন বোর্ড দিয়ে যারা কাজ করতে চায়, বা সেগুন কাঠ দিয়ে যারা কাজ করতে চায়, তাদের জন্য হচ্ছে লেকারটা হয়। কারণ লেকারে সেগুনের যে একটা ফাইবার থাকে, ওই ফাইবারটা নষ্ট হয় না, কিন্তু ডোকু পেন্ট করলে ফাইবারটা নষ্ট হয়। এটা হচ্ছে আমাদের ক্যাবিনেটের ম্যাটেরিয়ালস। এছাড়া আপনার এখানে আমরা, এটা হচ্ছে একটা এসপিএল। আপনি যদি দেখেন এসপিএল, এটা হচ্ছে এসপিএল বোর্ড। এখানে উপরে হচ্ছে কাগজ দেওয়া আছে, কাগজটা খুলে দিলে এটা অনেক গ্লোসি থাকে। এই গ্লোসিটার সুবিধা হচ্ছে এই গ্লেসটা নষ্ট হয় না। ডোকু পেন্ট বা আপনার লেকার পলিশ করলে গ্লেসটা একটা সময় পরে নষ্ট হয়ে যায়, কিন্তু এই এসপিএল এর সুবিধা হচ্ছে এসপিএল এর গ্লেসটা কখনো নষ্ট হয় না। এবং এইটাকে আপনি খুব সহজে ধোয়া মোছা করতে পারবেন, আপনার পানি দিয়ে মুছতে কোনো সমস্যা হয় না। এই এসপিএলটা হচ্ছে এইরকমই গর্জন প্লাইবোর্ড। এই গর্জন প্লাইবোর্ডের উপরে হচ্ছে আলাদা একটা, এই যে ফাইবারটা দেখতে পাচ্ছেন বা কালারটা, এটা বিভিন্ন কালারের হয়, বিভিন্ন ফাইবারের হয়। এইটা এই বোর্ডের উপরে, এই যে এখানে দেখছেন পেস্টিং করা আছে। হ্যাঁ, ভিতরের দিকে হচ্ছে পর্মিকা পেস্টিং করা, আর বাহিরের দিকে এই এসপিএল শিটটা, এটা একটা আলাদা শিটটাকে মেশিনের মাধ্যমে এটা পেস্টিং করা হয়। তো এই প্লাইবোর্ডের নর্মালি বোর্ড বাঁকা হয়, কিন্তু যখন আপনার এবারে উপরে এবং ভিতরে দুই দিকেই দুইটা পেস্টিং করে আপনি দিচ্ছেন, তখন একটু বাঁকা হওয়ার সম্ভাবনা কমে যায়। তারপরেও কিছু কিছু জায়গার ক্ষেত্রে বাঁকা হয়, তবে এটা সুবিধা, আপনার হচ্ছে পানি টানি দিয়ে খুব সহজে মুছতে পারবেন, ধুইতে পারবেন, এবং এটা দীর্ঘদিন টেকসই গ্লেসি হয়। এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি। এখানে অন্যান্য রুমে এরকম এসপিএল ইউজ হবে, এই রুমটাতে আমরা ডোকু পেন্টের কাজ করব। তো এটা হচ্ছে ক্যাবিনেট। এদিকটাতে হচ্ছে একটা পড়ার টেবিল আছে। এই পড়ার টেবিলের নিচে আমাদের এখানে যে ড্রয়ার ইউনিট, এটা আলাদা করা আছে। এটা এই ড্রয়ার ইউনিটটা এখানে ঢুকবে।
এদিকে বই রাখার জন্য কিছু বুক শেলফ আছে। এটা এই যে বোর্ড লাগানোর পরে মাত্র আস্তর করা হয়েছে, যে কারণে এরকম দেখা যাচ্ছে, পুটিং করা হয়েছে। পুটিং এর পরে এটা আরো কয়েকবার পুটিং করার পরে ওইরকম কালার আসবে। এটা হচ্ছে বুক শেলফ। আর উপরের দিকে আমরা কিছু ফল সিলিং এর কাজ করেছি। ফল সিলিংটা হচ্ছে আগে গর্জন কাঠ দিয়ে আমরা আগে ফ্রেম করেছি। গর্জন কাঠের ফ্রেম করার পরে সাদা পার্টেক্স বোর্ড, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন সাদা পার্টেক্স বোর্ড, যদি দেখেন এই বোর্ডটা দিয়ে আমরা হচ্ছে এই কাজটা করেছি। এখানে কালার করা আছে বিধায় আপনার বোর্ডের কালারটা দেখতে পাচ্ছেন না। এটা এখানে এই যে লেখা আছে আপনার সিল পার্টেক্স প্লেন বোর্ড, একদম আমাদের বাংলাদেশের সবচেয়ে ভালো যে কোম্পানিটা পার্টেক্স কোম্পানি, সেই কোম্পানির বোর্ড দিয়ে হচ্ছে আমরা এই কাজগুলো করেছি। এখানে সিলিংয়ের ডিজাইনটা একটু ইউনিক ডিজাইন হয়েছে, দুই দিক থেকে একটু ঢাল করে নামানো হয়েছে, স্পটলাইট আছে ভিতরের দিকে আপনার হচ্ছে টিউবলাইট দিয়ে কাজ করা হয়েছে। এদিকে আমরা পর্দার জন্য একটা পেলমেট করা আছে, কলমা পেলমেটের ভিতরে আমাদের পর্দাটা ঢুকে যাবে। তো এই মোটামুটি হচ্ছে কাজ। তো এখানকার বেডরুমটাতে আপনাদের যদি কোনো কাজ থাকে বসুন্ধরার ভিতরে, আপনারা আমাদের প্রজেক্টে ভিজিট করতে পারবেন এবং আমাদের ক্লাসিক আর্কিটেকচার ওয়েবসাইট, ক্লাসিক আর্কিটেকচার পেজেও আপনি আমাদের ভিডিওগুলো পাবেন, আমাদের কাজগুলো দেখতে পাবেন, ডিজাইনগুলো পাবেন। আপনাদের যে কোনো ধরনের ইন্টেরিয়র বিষয়ক সহযোগিতার জন্য আপনি ক্লাসিক আর্কিটেকচার পেজে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।